ঢাকা কোর্টে ছিল, ওইখানে থেকে আবার হাইকোর্টে আনছে, হাইকোর্টে থেকে আদালতের বারান্দায় ঘুরে ঘুরে বিচার না পেয়ে এমন আকুতি এই মায়ের মতো অসংখ্য মানুষের। আমার ছেলে জেলের ভিতরে কান্না করতেছে, ঘরে বাইর করা পারতেছি না। যারা উচ্চশিক্ষিত লোক, যারা শিল্পপতি, ওনারা কোর্টে আসে না, ওনারা অফিসে বসে হাজিরা দেয়। রাস্তায় হাজিরা দিতেছি, হয়রানি হইতেছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যেইভাবে আমাদের ঘুরাইতে আছে সেইভাবে আমরা ঘুরতেছি। সারা দেশের আদালতে বর্তমানে 40 লাখের বেশি মামলা ঝুলে আছে। উচ্চ ও নিম্ন আদালতে 15 বছরের ব্যবধানে বিচারাধীন মামলা জট হয়েছে দ্বিগুণ। গেল বছর আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আইন কমিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বড়লোকদের তো ঘরে বসে জামিন। আজকে শেষ হয়, কালকে শেষ হয়, এমনকি কিছু টাকাও নিছে, কিন্তু মামলা শেষ হইতেছে না। এই মামলা যে কবে শেষ হইব আর কিভাবে খারিজ পাবো? 20 বছরেও একটা কেস শেষ হইতেছে না। দিতে দিতে তার বিটা নিঃসঙ্গ যায়, তাও কেস চালাইতেই থাকে। মামলা জটের প্রধান কারণ বিচারকের স্বল্পতা। দেশে 94,444 জন মানুষের বিপরীতে বিচারকের সংখ্যা মাত্র 1 জন। জেলা ও দায়রা জজ সহ অন্য আদালতে বর্তমানে বিচারকের সংখ্যা প্রায় 2000। প্রতি জেলায় বিচারক প্রতি মামলা আছে 2033টি। দেখা যায় যে সাক্ষী 10টা 15টা 20টা ডেটও যায়, তারপর তো সাক্ষী আসে না, সেই ক্ষেত্রে তো এটা জটটা পড়েই থাকে। মামলা জট নিরসনে পরিকল্পনাতেই সীমাবদ্ধ উদ্যোগ। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। দ্রুত মামলা নিষ্পত্তি করার জন্য এখানে ডিফেন্স বলেন, প্রসিকিউশন বলেন, আদালত সবাইকে এক জায়গায় কাজ করতে হবে। তো সবাই যদি সিনসিয়ারলি অনেস্টলি কাজ করে তাহলে এই জট অনেক নিরসন হয়ে যাবে। বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে মামলা জট কমানোর বিকল্প নেই বলে মনে করেন তিনি। অনেক সময় দেখা যায় যে মামলাগুলি পেন্ডিং থাকে, কিন্তু মামলার কোনো তদন্ত হয় না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।